ওয়েলকাম বন্ধুরা, আমি নিশ্চিত দে আমার হোম গার্ডেনিং উইথ নিশ্চিত চ্যানেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, এবার আস্তে আস্তে ঠান্ডা পড়া শুরু হয়েছে। আজকে নভেম্বরের 9 তারিখ। তো নভেম্বরের 9-10 তারিখ থেকে মোটামুটি রাতের দিকে বেশ ঠান্ডা থাকছে। তো আমরা অক্টোবর মাসের শেষ দিকে যখন বর্ষাটা কমে এসেছিল, তখন কিন্তু এই আমার প্রত্যেকটা গোলাপ গাছ কিন্তু আমি ডাল কাটাই ছাঁটাই করে দিয়েছিলাম। গোলাপ গাছ মানে কিন্তু শীতের আগে কাটাই ছাঁটাই করতেই হবে। তো কাটাই ছাঁটাই কিন্তু আপনারা যারা এখনও পর্যন্ত করেননি, তারা কিন্তু গোলাপ গাছের সমস্ত ডাল কেটে দিন। একটা হাইট মেনটেন করবেন। যেমন দেখুন, এই গাছটা এই রকম হাইটে ছিল, সেই হাইট থেকে কিন্তু এরকম ছোট করে দিয়েছি। এই যে গাছটা এর আগে আমি অনেকবার শেয়ার করেছি, অনেকটা লম্বা হয়ে গেছিলো গাছটা। তো সেই গাছের ডালগুলো আমি সব কেটে দিয়েছিলাম। কেটে দিয়ে কি করেছিলাম, এই যে এমন আগাছা আছে, এই যে সব আগাছাগুলোকে এরকম তুলে ফেলতে হবে। তো সেই আগাছা তুলে এই যে মাটিটা আছে, মাটিটা চারদিকটা খুঁচে দিতে হবে। খুঁচে দেওয়ার সাথে যদি আপনার 2-3 বছর এই গাছটাকে যদি রিপোর্ট না করে থাকেন, তাহলে কিন্তু এই সাইডের মাটিগুলো কিন্তু আপনাকে কেটে বার করে নিতে হবে। শুধু এই সাইডের কি আমি যেটা করেছি এবারে, তো সেই কেটে বার করে নিয়ে সেখানে নতুন ফ্রেশ কিছু মাটি দিতে হবে, তার সাথে ভার্মি কম্পোস্ট মেশাতে হবে। তো এটা কিন্তু করতে হবে। আর গাছের ডাল কাটতে হবে। এরপর কি করতে হবে, তার 1 সপ্তাহ পর এখানে কিন্তু এই এক একটা টব পিছু আপনাদের 4 থেকে 5টা ডিএপির দানা দিতে হবে। ডিএপির দানা দিলে কি হবে, এই যে দেখতে পাচ্ছেন গাছের এই এত যে নতুন ডালপালা এসছে এবং গাছেতে পাতা অনেক আসতে শুরু করবে। গাছের পাতা যদি বেশি আসতে শুরু করে, তাহলেই কিন্তু গোলাপ গাছগুলোর সালোক সংশ্লেষ বেশি পরিমাণে করবে এবং গাছের ক্ষমতা বা শক্তি বাড়বে। আর গাছে যদি পাতার সংখ্যা কমে যায়, শুধু ডালগুলো দাঁড়িয়ে থাকে, যেমন এই গাছটা শুধু ডালটা দাঁড়িয়েছিল, দেখুন এখন অনেক পাতা আসতে শুরু করেছে। তো এটা যদি না হয়, তাহলে কিন্তু গাছে ফুল আসলেও দেখতে ভালো লাগবে না, আর গাছের গ্রোথটা কমে আসবে। তো ডিএপির দানা আপনারা 1.5 মাস বা 1 মাস অন্তর 4টে করে দানা গাছের গোড়া থেকে দূর বরাবর দিয়ে দেবেন। আর খেয়াল রাখবেন এরকম কোনো এলা ডাল বেরোচ্ছে কিনা। দেখুন, এই এলা ডাল বেরোলে আমি কেটে দিলাম। এইটা হচ্ছে মেন গাছ, এর নিচের ডাল বেরোলে কিন্তু কেটে দিতে হবে। এটা তো আপনারা জানেন, এই নিয়ে আমার ভিডিও আছে। আচ্ছা, এবার যেটা করতে হবে, তার 1 সপ্তাহ পর, মানে ডিএপি যে দিলেন সব গাছের গোড়া থেকে দূর বরাবর যে দিলেন, তারপরে এনপিকে 19-19-19 10 দিন অন্তর গাছেতে স্প্রে করে যেতে হবে। গাছে স্প্রে করে দেবেন, অতিরিক্ত জলটা গাছের গোড়া দিয়ে দেবেন। এনপিকে 19-19-19, ব্যাস এইটাই আমি করেছি। এটা দেখতেই পাচ্ছেন 15 দিনের রেজাল্ট। 15 দিনের মধ্যে গাছ ভরে গেছে একদম নতুন ডালে। এবং গোলাপ গাছে জানেন যে নতুন ডাল আসার সাথে সাথেই কিন্তু কুঁড়ি আসবে। তো অলরেডি কুঁড়ি আসতে শুরু করেছে। তো এইরকম গোলাপ গাছ যদি আপনাদের থেকে পুরনো গোলাপ গাছ, সেই গাছ কিন্তু অতি অবশ্যই আপনারা এরকম শীতের আগে করে নেবেন, নাহলে কিন্তু আপনাদের গাছেতে ফুলের সংখ্যা কমে যাবে। তো দেখতেই পাচ্ছেন যে আমার গাছেতে ফুল আসা শুরু হয়ে গেছে এবং বাকি গাছগুলোতেও ফুল আসলে অবশ্যই শেয়ার করব আপনাদের সাথে। তো কেমন লাগলো, যদি কোনো সমস্যা থেকে থাকে গোলাপ গাছ সম্পর্কে, আমাকে তো অতি অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ।